সব মায়েরা শিবের মাথায়, শিব ঠাকুরের মাথায় জল ঢালে। নেবে সেরকম ভাবেই উনি নিয়েছে আমার পুজো। কোন কাল এবার কোন কাল, আমি ওকে কোন কাল, এই গামছা যেন না খুলে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজকে হলো রোববার আর আজকে 13ই এপ্রিল। আজকে তো নীলষষ্ঠীর পুজো। সব মায়েরাই জানি আজকে উপোস থেকে শিবের মাথায় জল ঢালো। তো আমিও উপোস করেছি ইন দ্য সেন্স মানে মা বললো তো লেগে গেছে, এখন তো বাজে 10টা মতো। তো মা বললো যে তিথি তো পড়ে গেছে, তো জল ঢালা যেতেই পারে। আর আমি সকালবেলা জাস্ট একটা ওষুধ খেয়েছি, ওই ওষুধটা না খেলে আমার প্রচণ্ডই প্রবলেম হয়, তো আমাকে ওই ওষুধটা খেতেই হয়েছে। আসলে নিজের শরীরটা তো আগেই খেয়াল রাখতে হবে, তারপরে বাকি কোনো কিছু। কারণ আমি নিজে ঠিক থাকতে পারলে সবাইকে ভালো রাখতে পারবো, আমার সন্তান স্বামী সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? তো চলো আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো কি করি আর তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এটা হচ্ছে আমার 4th হবে। হ্যাঁ, আদু যে বছর হয়েছিল সেই বছর 2022-এও করেছিলাম। তখনও ছোট, একদমই 1-1.5 মাস মতো বয়স। তখন হচ্ছে আমি মানে তখন তো আর না খেয়ে থাকতে পারতাম না, তো মোটামুটি 10টা 10:30টার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম, কারণ তখন তো ব্রেস্ট ফিড করতো পুরো। তারপরের বছর থেকে আমি ভ্লগ করি, সেই বছরের কোনো ক্লিপিংস নেই, কিন্তু তার পরের বছর থেকে যখন থেকে আমি ভ্লগ করি তখন থেকে আমি আজকে দিনটা শেয়ার করি, যাতে আমি রেখে দিতে পারি ভিডিওগুলো আর পরে আমি দেখতে পারি। তো সেই জন্য এটা আমার ভ্লগ করার আরও একটা মেন উদ্দেশ্য, যে আমি ভিডিওগুলো আমার থাকবে আর আমি পরে যখন মন চাইবে তখন আমি দেখবো। তো চলো আজকের ব্লগটা এরকমভাবে শুরু করছি। আমার স্নান টান হয়ে গেছে, সকালে ঘরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুরটা দিয়ে নিয়েছি। এরপরে আদু উঠলো, আদুকে এখন খাওয়াবো, খাইয়ে ওর দুধটা বসিয়েছি, খাইয়ে দেন ওকে স্নান টান করাবো, ওকে একটু নিয়েই যাবো। পড়ে যাবি কিন্তু ওখান থেকে। কোথায় নিয়ে যাবো চলো আর বলছি, ওঠ বলছি। আজকে হচ্ছে নীলষষ্ঠী, ঠিক আছে? আজকে সব মায়েরা শিবের মাথায়, শিব ঠাকুরের মাথায় জল ঢালে। আমি তো তোমার মা, তো আমিও শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। কেন ঢালবো বলো তো? কেন ঢালবো জানো? যাতে শিব ঠাকুর তোমাকে খুব ভালো রাখে, যাতে তুমি সবসময় খুব ভালো থাকো, তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, বুঝেছো? সেই জন্য। এই সকাল সকাল ঢেকুর তুলছে, খাইনি কিছু, সকাল সকালই ঢেকুর তুলছে। তো এখন এটাকে খাইয়ে দাইয়ে নিই, তারপর ওর বাবাকেও বলেছি একটু নিয়ে যাবে, বা ওর বাবাকে বলেছি একটু নিয়ে যাব, ওকেও নিয়ে যাব, কারণ একটু ভিডিও করে দেওয়ার কেউ থাকে না। তো আমি বলেছি তুমি যখন এবছরটা ছুটি আছে, প্রত্যেক বছর তো আর ছুটি থাকে না, এরকম রোববার দিন পরে না অফিস থাকে, তো অফিসটা আমাকে ছুটি নিতে হয়, ও তো আর নিতে পারে না। তাই বলেছি যে তুমি এবছরটা তো ছুটি আছে, তাহলে তুমি চলো গিয়ে একটু ভিডিও বানিয়ে দেবে। তো চলো ব্লগটা এখন শুরু করি। দেখো ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টুমিতে ভরা পুরো একদম। চলো খাবে, চলো ওকে খাইয়ে নিয়ে যাও। এখানে আদুর ব্রেকফাস্ট রেডি, কর্নফ্লেক্স, দুধ আর খেজুর আর খেজুর। আর এইদিকে হচ্ছে ও দুপুরের খাবারটা বসালাম। আজকে গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দেবো, বেশি কিছু আর করিনি, তো এটাই দেবো। আর এই বছর না একটু অন্যান্য বছর থেকে গরমটা অনেকটা কম, মানে এখনো পাখা ছাড়া, সকালবেলা এতক্ষণ পাখা ছাড়াই ছিলাম, সেরকম ঘামও কিছু হয়নি। গরমটা অন্যান্য বছর যেরকম লেভেলের পরে এই বছর মনে হচ্ছে না একটু কম আছে। হ্যাঁ ডোবাবে, আচ্ছা মামি এবারে সুইমিং পুলে যাবো তাহলে। হ্যাঁ গাড়িগুলো নিয়ে আমরা, আচ্ছা ঠিক আছে চলো এবার খেয়ে নিই আগে। এটা একটা নতুন শাড়ি আছে, ভাবছি এই শাড়িটাই পরে নিই আজকে। অনেকবার এই শাড়িটা আমি বের করি আর ঢুকিয়ে দিই, আমার মানে পরার ইচ্ছা হয়, তারপর আবার পরতে পারি না, ঢুকিয়ে দিই। আর না হলে এই শাড়িটা বের করে রেখেছিলাম, এটা তো ঠাকুরের পুজো দেওয়ারই শাড়ি,
তো এটা বের করে রেখেছিলাম, কিন্তু ভাবছি এটা তো নতুনই আছে, পুজোতে একটা নতুন শাড়ি ভাঙলে বেশ ভালো লাগে, তো ভাবছি এটাই পরে নিই। এটার ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা কেটে নিই, এমনি কেটে এটাই পরে নেবো আজকে। এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস। এবার আমি যদি ব্লাউজ পিস দিয়ে পরি তো প্রচণ্ড বড় হয়ে যাবে, তাই ভাবছি এটা কেটে রেখে দিই, পরে যদি ইচ্ছা হয় বানাবো, না হলে এমনিই থাকবে। মোটামুটি এইখান থেকে কাটলেই হয়ে যাবে, তো এইখান থেকে এই লাইন ধরে ভাবছি এটা কেটে রেখে দিই, নাহলে পরতে খুব অসুবিধা হবে। তারপর একটু ফলস পিকও করিয়ে নেবো। চলো, কেটে নিয়েছি, ব্লাউজ পিসটা আলাদা করে নিয়েছি। এটা পরে দেখি একটা ব্লাউজ বানিয়ে নেব, কারণ এই কালারটা দিয়ে অনেক কিছু শাড়ি পরা যাবে, তো পরে একটা ব্লাউজ এটা দিয়ে বানিয়ে নেবো। এটা রেখে দিই। আর এখন আমি এই শাড়িটাই পরবো। ইস, কাটলাম না, পুরো সুতো সুতো হয়ে গেছে। জানি না আর এখান থেকে কাটলে ভালো হতো কিনা। ঠিক আছে, আমার তো হয়ে যাবে এই ব্লাউজটা এমনিতে। দরকার পড়লে যদি স্লিভলেস হয় তো স্লিভলেসই বানিয়ে নেব, দেখি। আচ্ছা, তো এইটা এখন পরবো। এটার সাথে আমি পিঙ্ক কালারের আমার ব্লাউজ আছে, সেটা বের করে নিই। এখন মনে হচ্ছে শাড়ির থেকে বেশি ব্লাউজ হয়ে গেছে, মানে এত ব্লাউজ হয়ে গেছে। এটা তো পুরো ভর্তি ধরছে না, এর মধ্যেও কয়েকটা রাখলাম, মানে আমার কোথায় রাখবো আমি সেটা ভেবে পাচ্ছি না। এটা চেনটাও কেটে গেছে তার মধ্যে, খুব মুশকিল। আমরা এখন বেরোচ্ছি, মা আগে চলে গেছে। ঘর থেকে বেরোতে গিয়ে হাতটা পুরো এখানে একদম ছিলে একসা হলো। সেটা আলতাটা পরেছি আর তেল হয়ে আছে হাতটা পুরো। সেই গেটটা দিতে গিয়ে হাতটা স্লিপ কেটে গেছে আর পুরো কেটে গেছে, একদম পুরো অনেকটা ছিলে গেছে। এটা এখান থেকে এতটা পুরো ছিলে গেছে। যা জ্বলছে না। এনাকে বললাম বাবার কাছে থাকতে, এনি বাবার কাছে থাকবে না। আস্তে সাইড দিয়ে পটি দেখে চলো, বাদিক লেফট নাও, লেফট সাইড। চলো চলো, এই পাশে এসো, এ পাশে। হ্যাঁ চলো। মা আগে বেরিয়ে গেছে। আর আমি নীলষষ্ঠী গেট রেডি শ্যুট করেছি একটা। আর এই হচ্ছে আমার লুক। এই শাড়িটাই পরলাম আর পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে, এবার মনে হচ্ছিল অরেঞ্জ ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগতো। কিছু করার নেই, যেটা পেয়েছি হাতের সামনে পরে নিয়েছি, আর বের করতে ইচ্ছা করেনি। এবার তাড়াতাড়ি যাই। দাঁড়াও, একসাথে করে নেবো না। নমো শিবায় নমো, নমো শ্রী শ্রী শম্ভো সদাশিবায় মহেশ্বরায় দেবায় নমো পশুপতায় নমো। ওই ফুলটা দেন। হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি কাকা দেবেন, হাতে ফুল নিয়ে। ওকে বড় সব ছোট ছোট। হ্যাঁ, এটা কি তোমার নাকি? এটা মামা টিপ পড়েছি দেখ। সকালবেলা হয়ে গেছে। এটা হচ্ছে পুরো মন্দিরটা, এখন তো ভিড় আছে, একবার তোমাদের দেখিয়ে দিই। আর এখান থেকে এইদিকে ওই যে ডেকে যাচ্ছে একজন। এই তো আমি গরম 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 গরম। এই তো চলো চলো। এখানে একটা পুকুর আছে, এখানে পা দেওয়া যাচ্ছে না, এতটা তাপ। জল ঢালা তো হয়েই গেছে, আদুকে নিয়ে গেছি, এত প্রবলেম হয়েছে না। আর ওইদিকে মিষ্টিটা নিয়ে আসলাম, মিষ্টিটা নেওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। ফুল লুকটা তো আর দেখানোই হয়নি, তো এটা হচ্ছে আমার আজকের ফুল লুক ছিল। আর
ওখানেরও সেরকম তো কিছু ক্লিপিংস নেওয়া হয়নি, কারণ শুভ যায়নি। আর মানে এত তাড়াহুড়ো লেগে গেছে, তার মধ্যে আদুকে নিয়ে গেছি সারাক্ষণ কনস্ট্যান্ট, যতক্ষণ মন্ত্র বলেছি ততক্ষণ ও মা 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 করে গেছে। ওকে বলছি তুই আয়, ভেতরে আয়, সেটাও করবে না। ট্যান্ট্রামস, আর কি করা যাবে। তো যাই হোক, জল ঢেলে আসলাম। আর সব কিছু তো ওর জন্যেই, এরকম ভগবান চেয়েছে আমার কাছ থেকে নেবে, সেরকমভাবেই উনি নিয়েছে আমার পুজো। আর এবারে হচ্ছে আমি একটু এসে জল খেলাম আগে, এবারে আদুকে স্নান করাবো, তারপরে নিচে গিয়ে একটু ঘোল বা মানে একটু লাস্সি বানাবো, একটু ছাতুর শরবত এসব খেয়ে নেবো। তো এই শাড়িটা আমার জেঠি আমাকে সাথে দিয়েছিল, আমি এতদিন পরিনি, রেখে দিয়েছিলাম। পরার পর দেখছি ভীষণ সুন্দর লাগছে শাড়িটা, আর বিশেষ করে এই পাড়টা এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আর কালার কম্বিনেশনটাও খুব ভালো। তো এবার ঝটপট করে চেঞ্জ করি, আর তার সাথে একটু কয়েকটা ফটো তুলে নিই, দেন চেঞ্জ করে আজকে স্নান টান করিয়ে খাওয়াবো। আজকে সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। এখন স্নান করে উঠলো, বাজে 1:30, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে আজকে স্নান করলো, কারণ ওর বাবা বাথরুমে ঢুকেছিল আর ও স্নানে যেতে পারেনি। ও শুভ বলতে হবে, বাবাকে শুভ বলতে হবে, ওর বাবা বলতে হবে না। হ্যাঁ, তো খিদেও পেয়ে গেছিলে না, খেয়ে দে, এখন স্নান করিয়ে নিয়ে বের করালাম। কোথায় গেল দুটো লাগছে? কোথায় ও আচ্ছা, আমি তুলে দেবো। দেখি কালকে কোথায় লেগেছে? এইখানটা না, এখানটা না, কালকে মাঠে গিয়ে পড়ে গেছে খেলতে খেলতে। কোন কাল? কোন কাল? এবার কোন কাল? আমি ওকে কোন কাল বোঝাবো? কোন কাল? কালকে কি বার ছিল? হ্যাঁ, 12 ছিল। ইয়েস, কালকে 12 ছিল। বাবা রে বাবা, ও তো এখন প্রত্যেক দিনে কাজ হচ্ছে, সকালবেলা উঠে ঘড়ি দেখা, ঘড়ি দেখে কালকে হবে, কালকে হবে 1 4 14 না, আমি গুনে নি 1 4 14 1 5 15 1 3 না, কালকে তো ফুটবল খেলেছি। কালকে ফুটবল খেলেছো তুমি? জানি তো, তুমি কি জন্য কাউন্ট করছিলে? 1 4 14 1 5 15 1 6 13 1 7 17 1 8 18 কি হবে? 18 মামিয়ার বাড়ি যাবে। তাই জামাটা পরতে দাও, জামাটা পরাতে পরতে বলি। ও 18 মামিয়ার বাড়িতে যাবে, তাই জন্য গাড়ি দুটো নিয়ে ফোনে দেখেছি, গাড়ি দুটো ফেলছে, চেপি নিয়ে যাবো মানে, তারপর সব গাড়ি দেখে তারপর স্লিপ চড়াবো। স্লিপ চড়াবে? আচ্ছা, তারপর সব গাড়ি ডুবে যাবে, তারপর আবার ডুবে নিয়েছে, তুমি ছাইটাই থাকবে। তাই ডুবে? আচ্ছা, আমি ডুবে ছোট্ট করে। আচ্ছা, ছোট্ট জলে সান্তানা, তুমি ছোট্ট জলে সান্তানা। আচ্ছা, মামিয়ার বাড়িতে গিয়ে এবারে ও বলেছে যে মামিয়ার বাড়িতে গিয়ে বাবা এরকম করে না না না, প্রথমে কোমরে বেঁধে নে, তারপর হ্যাঁ হ্যাঁ। ও এখন ওর দাদা বাবার মতো করে প্যান্ট পরবে, বড় হয়ে গেছে, ও দাদান আর বাবার মতো করে এখন প্যান্ট পরতে পারে, যেরকম ভাবে দাদান আর বাবাই প্যান্ট পরে, তাই তো? এরকম করে আগে গামছা পরে নিয়ে পরে তো। আচ্ছা দাঁড়াও, এই গামছা যেন না খুলে যায়, এই গামছা যেন না খুলে যায়, এই এই কেউ যেন কিছু দেখে না ফেলে, এবারে খুলে দেয়, তাই তো? দাঁড়াও, আচ্ছা তাই? হ্যাঁ, এটা তো আমি পড়লাম ওখান থেকে। তো ওইদিকে সমস্ত কিছু করে আদুকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে নিচে এসেছি, একটু বানাচ্ছি এখন
লস্যি আর তার সাথে তো মিষ্টি আছে। আজকে গিয়ে কোনো ভালো মিষ্টি পাইনি, একটু রসমালাই বা একটু দুধের যে মিষ্টিগুলো হয় সেগুলো একটাও কিছু পাইনি। মানে আমাদের বাড়ির সামনেই যে মিষ্টির দোকানটা আছে সেটায়। আর এই রোদের মধ্যে না বেশি দূরে যেতেও ইচ্ছা করছিল না, একটু রসগোল্লা আর সন্দেশ পেয়েছি সেটাই নিয়ে এসেছি। আর তার সাথে এখন একটু এই লস্যিটা বানিয়ে নিচ্ছি। আমি একটু কম মিষ্টি খাই, তাই জন্য আমি একটু কম মিষ্টিই দিই, আমার সব রান্নাতে একটু কমই মিষ্টি থাকে। তো চলো লস্যিটা বানানো মোটামুটি হয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অন্যান্যবার ছাতু খাই এসে, বাট এবার আর না ছাতু খাওয়া হলো না, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর খিদেটাও নেই, খিদেটাও মরেই গেছিলো। সেই জন্য ভাবলাম একটু লস্যি খেয়ে নিই আর দুটো মিষ্টি খেয়ে আপাতত কাজ চালিয়ে নিই। আর উপোস করলে যেটা হয় না, প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পায়। তোমাদেরও কি সেটা হয়? আমার এখন পাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘুম, মনে হচ্ছে না কখন আমি খেয়ে দিয়ে গিয়ে একটু শোবো। আর এই দেখো আমাদের আজকে খাবার রেডি। ঘুম তো দিয়েছি দারুণ, মানে দেবাটা দেখছিলাম, ওটা দেখে তারপরে শুয়েছি, মানে ঘুমিয়েছি 4:30 নাগাদ। দাদা তুমি খেলো না, তোমার খেলার সাথে আমার কথা বলার কি আছে? এবি বেড়েছে, এবি পাকা ছেলে হয়ে গেছে একটা। তারপরে এখন ওকে নিয়ে বসেছিলাম, একটু হোমওয়ার্ক আছে ওগুলো করলো, এবার যেমন নিচু পাকা হয়েছে, দুষ্টু হয়েছে। তোমরা যেরকম আদুকে দেখো ওরকম একদমই না, প্রচন্ড দুষ্টু ছেলে একটা। যতক্ষণ পড়তে বসেছিল ততক্ষণ একটা অন্য রকমই ছিল, এখন খেলো সারাক্ষণ, ওকে খেলা দাও। ভালো হচ্ছে, ভুলে গেছিস? ভালো হচ্ছে, ভুলে গেছিস, ভুলে গেছিস, বেশ হয়েছে। না না কি আবার না না চলো। রাতে খেলাম একটু ঝাল সাবু মাখা। মা এটা একটু লেবু লঙ্কা নুন দিয়ে মাখে, গন্ধরাজ লেবু থাকে, খুব ভালো লাগে এই ঝাল ঝাল সাবুটা খেতে। এমনি আমি মিষ্টি সাবু দুধ কলা ওই কলা ফলা দিয়ে খাই না, তো এটাই খেলাম। খেয়ে দিয়ে আজকে দিনটা শেষ করলাম। ব্লগটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।